যোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব তামিমুর রহমান মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের দীর্ঘ 9 মাস আমরা যেভাবে যুদ্ধ করে আমরা এই দেশটা স্বাধীন করেছি, ঠিক তেমনিভাবে একটা ইউনিয়ন যখন বিভাজন হয় বা নতুন কিছু শুরু করা, এটা অনেক কষ্টের হয়। আমি বলবো যুদ্ধে যেভাবে সংগ্রাম করেছেন, এইভাবে 9টা মাস সংগ্রাম করে এই পর্যন্ত নিয়ে যিনি এসেছেন, আমরা তো এখন এই তাদের ফলানো ফসল যেটা এটা খাবো, কিন্তু যা ভিত্তি প্রস্তরটা যিনি এখানে করেছেন, আমাদের প্রশাসক মহোদয় জনাব আশরাফুল আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমার সমাজসেবা কর্মকর্তা জনাব আবু কায়সার আমাদের মধ্যে উপস্থিত, আমার কৃষি কর্মকর্তা সহ আমার নবগঠিত ইউনিয়নের নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং সাবেক সদস্যবৃন্দ, আমার গোয়েঙ্গা পরিবেশক সমিতির সম্মানিত সভাপতি এবং সহসভাপতি, উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ এবং আমার গ্রাম পুলিশের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আসলে আজকে আমি তো বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দেবেন আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, এবং যিনি আমার বক্তব্য দিয়ে গেছেন উনি কি ওনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করেছেন এবং ওনার আশ্বাসও দিয়েছেন আমাদেরকে সামনে উনি সাহায্য চাইলে উনি সাহায্য করবেন। এবং আমি এটাই বলবো যে আমি সাহায্য চাইলে না আমি আপনাকে ডিস্টার্ব করব, কারণ আপনার সাথে আমার পারিবারিক এবং আপনার সাথে আমাদের সম্পর্ক, তো আপনি আমাকে অবশ্যই দয়া মেহেরবানি করে নিজের ছোট মনে করে আমাকে অবশ্যই আপনি সহযোগিতা করবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই ইউনিয়ন গঠনে যার অবদান সবচেয়ে বেশি আমাদের শ্রদ্ধাভাজন নেতা গোয়েঙ্গা জনতা কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা জনতা জনাব ইমরান আহমদ এমপি মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকজন যার অক্লান্ত পরিশ্রম আমরা এই ইউনিয়নে আমি আজকে প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হতে পেরেছি, উনার পরিশ্রমটা আমরা হয়তো অনেকেই খালি চোখে দেখবো না। এই ইউনিয়ন বিভাজন করতে গিয়ে কতটুকু কষ্ট করতে হয়েছে এটা হয়তো উনার পাশে যারা ছিল কিছুটা বুঝতে পারবে, কত যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং বারবার তারিখ পেছানো হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে। এইসব বিশৃঙ্খলাকে মাথায় নিয়ে আমাদের ইউনো মহোদয় কিন্তু আমাদের এই ইউনিয়নটাকে বিভাজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি ওনাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমি ওনার আরেকটা অবদান আমার ইতিপূর্বে বক্তারা বলে গেছেন যে আমাদের এই বন্যাকালীন সময়ে আমি নিজেও ছিলাম দেশের বাইরে। আনফরচুনেটলি আমি যখন দেশের বাইরে 6 তারিখে যাই, জুনের 14 তারিখে 13 তারিখে কিন্তু আমাদের বন্যা চলে আসে, তো আমিও আসতে পারিনি সঠিক সময় মতো। বন্যাটা আমার সাথে সাথে কিন্তু আমি এসে এই মানুষের দরজায় দরজায় গিয়েছি। তো এই সময়ে কিন্তু যখন মানুষ যখন আতঙ্কে ছিল, সেই সময়ে কিন্তু এই আতঙ্ককালীন সময়ে কিন্তু আমাদের ইউনো মহোদয় উনি কিন্তু জনপ্রতিনিধি, উনি এই উপজেলা প্রশাসক, উনি চাইলেও যেতে পারেন না, চাইলে যদি যান এটা মানে অতিরিক্ত, উনি ঘরে বসে এই নির্দেশনা দেবেন, কিন্তু উনি নিজের সরজমিন মাঠে ছিলেন। উনার ভূমিকাটা ছিল মানে নিজের সন্তানের মতো, এই মাটির সন্তানের মতো উনার ভূমিকা ছিল। এই জন্য উনাকে আমি এই দুর্যোগকালীন সময় আমার এলাকার মানুষের পাশে থাকার জন্য উনাকে আবারও আমি ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি। আমি বিশেষ করে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলি, আমার বক্তব্য শেষ করে দেব। আমার মায়ের, আমরা 4 ভাই 3 বোন, আমার মা বাবার এই 4 ভাই 3 মধ্যে আমার ছোট ইমিডিয়েট ছোট ভাই যে, তাকে আমার মায়ের সবসময় একটু আদর বেশি। তার বয়স 33, তো সে এখনো মানে মাদ্রাসায় লাইনে সে লেখাপড়া করেছে, এখনো পর্যন্ত সে তার নিজের যে একটা জীবন আছে এই ধরনের তার কোনো চিন্তা চেতনা নেই। তো আমি সবসময় দেখি যে আমার মায়ের তার প্রতি একটু দুর্বলতা বেশি। তখন আমি কিছু প্রমাণ দিয়ে দেখলাম যে মা বাবার আসলে এই দুর্বল সন্তানটার প্রতি একটু ভালোবাসা বেশি থাকে।
তো ঠিক তেমনি ভাবে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার এই ইউনিয়নটা যেহেতু নতুন, আমরা এখনো অনেক প্রবলেমের মধ্যে আছি। বিশেষ করে আমাদের প্রশাসক মহোদয়, ইউনিয়ন মহোদয়কে আমি একটাই বলবো যে আমার সমস্যাগুলোর জন্য আপনি অনেক সময় জর্জরিত হতে পারেন, কারণ যেহেতু সদর আপনাকে মানুষ বেশি ভুগাবে। এজন্য দয়া করে আপনি আমার প্রতি একটু দৃষ্টি রাখবেন, যাতে আমরা ইউনিয়নটাকে হাতে হাত মিলিয়ে আমরা এই নতুন ইউনিয়নটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। পরিশেষে আমি সকলের সহযোগিতা কামনা করে নতুন সদস্য এবং পুরাতন সদস্য যারা আছেন সকলের সহযোগিতা কামনা করে আমি এই মুহূর্তে লম্বা বক্তব্য দিব না। আমি একটা কথাই বলতে চাই, আমাদের দেশে হবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি নিজেকে কথায়, আমি কাজে প্রমাণ করতে চাই আমি কি করতে পারবো। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।